একটা সময় আসছিল যে সময়ে নাকি মহিলা মানুষের ক্যাটাগরি আছিল তিনটা। সেই তিনটার মধ্যে থেকে একটা হলো বিবাহিত, দুই নম্বর হলো অবিবাহিত, আর 3 নম্বর হলো বিধবা। এই তিনটা ক্যাটাগরি ছিল আগেরকার জামানায়। আর এখন আধুনিক জামানায় ক্যাটাগরি একটা অ্যাড হয়ে গেছে, যেটাকে নাকি শর্টেলি ক্যাটাগরি বলে। কিছু কিছু মানুষ কনফিউজে পড়বে যে এটা আবার কোন ক্যাটাগরি। হ্যাঁ বন্ধুরা, এখন আরেকটা ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে। আর ওই ক্যাটাগরিটা হলো যার স্বামী থাকা সত্ত্বেও স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়িতে এসে চলতেছে। এখন স্বামীর ঘরে যায় না, স্বামীর থেকে দূরে থাকে। আর ওইটার মেন উদ্দেশ্য হলো চরিত্রহীনতা, পয়সার লোভ লালচ। বেলেগ আগে যদি কোনো জায়গায় বেলেগ দিকে খারাপ সম্পর্ক রাখছে, ওইটার দিকে ধ্যান। বিয়ার পরেও বেলেগ পর পুরুষের সঙ্গে ফোনে আলাপ করা, নিজের স্বামীকে গোলাম বানিয়ে রাখার চেষ্টা করা। আপনারা ধ্যান দিয়ে দেখবেন যে আপনাদের বাড়ির আশেপাশেও এমন কোনো ক্যাটাগরির মহিলা মানুষ আছে। তো এই মহিলা মানুষকে সমাজের লোকে খারাপ নজরে দেখে, তাদের সঙ্গে কিছু কিছু মানুষ সম্পর্ক রাখে খারাপ নিয়েতে, খারাপ উদ্দেশ্যে। আর ওগুলা মানুষ সমাজে কোনো ভ্যালু পায় না। স্বামী থাকা সত্ত্বেও কোনোদিন স্বামীর সুখ পায় না, ওনাদের জীবনটা দুঃখে কেটে যায়। তো বন্ধুরা, আশা করি এমন যাতে না হয়। এমনটা করলে যে স্বামীর ঘর ছেড়ে চলে আসে, ওনাকে আর কেউ ভালো নজরে দেখে না, খারাপ দৃষ্টিতে দেখে। তো কিছু মানুষের ভিতরে সংসার করতে গেলে বহুত কিছু কাজিয়া ফাসাদ হতেই পারে, এটার জন্য যাওয়া ঠিক নয়। আর কিছু একটা লোভ লালচের জন্য যাওয়া ঠিক নয়। আর এটাও ভাবা ভুল যে আমি এখান থেকে গেলে বেলেগ ছেলে আমাকে নেবে, কিন্তু পরে তোমাকে শুধু ইস্তেমাল করার জন্য ওরা লাইনে থাকবে। এটাই হলো দুনিয়ার রীতিনীতি। নিজেই সবের ফায়দা খোঁজে। তো জেনে শুনে কেউ জীবন বরবাদ করো না, স্বামীর ঘর ছেড়ে এসো না। হ্যাঁ, সমাজে কেউ ভালো চোখে দেখে না, সমাজে সম্মান পাওয়া যায় না।